ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে সরব বিরোধীরা। আর এই আবহে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রেখে দেওয়ার মেয়াদ আরও কিছুটা বাড়ালো হাইকোর্ট। আগামী বুধবার পর্যন্ত থাকছে বাহিনী। আর এই পরিস্থিতিতে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন রাজ্যপাল। ভোট পরবর্তী হিংসার অভিযোগকে সামনে রেখে রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে ময়দানে নেমেছে বিজেপি। জল গড়িয়েছে আদালতেও। ভোট পরবর্তী হিংসা মামলার শুনানিতে আদালত আগেই জানিয়েছিল রাজ্যে 21শে জুন পর্যন্ত মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। সেই মামলাতেই এবার রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রাখার মেয়াদ আরও বাড়ালো হাইকোর্ট। শুক্রবার আদালত জানিয়েছে আগামী বুধবার পর্যন্ত রাজ্যে থাকছে কেন্দ্রীয় বাহিনী। এদিন রাজ্য আদালতে জানিয়েছে গত 18ই জুন পর্যন্ত মোট 859টি অভিযোগ এসেছে ইমেলের মাধ্যমে। অভিযোগগুলোর মধ্যে 204টি আদালত গ্রাহ্য, 175টি আদালত গ্রাহ্য অভিযোগ নয়। বাহিনী রাখা নিয়ে কেন্দ্র কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। তারা বলছে আদালত বললে বাহিনী রাখতে পারবো। বিচারপতি হরিশ ট্যান্ডনের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানায়, আমরা মনে করি যেখান থেকে অভিযোগ আসছে সেখানে পুলিশকে আরও সক্রিয় থাকতে হবে। আমরা চাই সকলে বাড়ি ফিরুক, পুরোটা মঙ্গলবারের মধ্যে করতে হবে। অশান্তি নিয়ে অনেক গুরুতর অভিযোগ এসেছে, বাস্তব চিত্র জানতে চাই। শুধু বাড়ি ফেরালেই হবে না, তার জীবনের সুরক্ষা দিতে হবে। জীবনের সুরক্ষা দেওয়াটা সরকারের কাজ। আর মানুষের বেঁচে থাকার অধিকারটা সাংবিধানিক অধিকার, সেই অধিকারটা এখানে লঙ্ঘিত হয়ে যাচ্ছে, সেটাও হাইকোর্টকে দেখতে হবে। এটা একটা অকারণ খরচ হচ্ছে। রাজ্য পুরোদস্তুর শান্ত, এখানে কেন্দ্রীয় বাহিনীর কোনো প্রয়োজন নেই। দুই হচ্ছে কেন্দ্রীয় বাহিনী স্কুল কলেজগুলি দখল করে থাকছে, তাতে পঠন পাঠনের প্রচুর অসুবিধা হচ্ছে। বারবার বলা হচ্ছে তাহলে বিকল্প ব্যবস্থা করুক। ভোট পরবর্তী হিংসা নিয়ে কি ব্যবস্থা নিচ্ছে রাজ্য? আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে কেন? গোটা বিষয় সম্পর্কে জানতে চেয়ে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই পরিস্থিতিতে বিতর্ক দানা বেঁধেছে নন্দীগ্রাম থানায় রেকর্ড এফআইআর দায়ের নিয়ে। 14ই মে থেকে 1 জুনের মধ্যে 47টি এফআইআর হয়েছে নন্দীগ্রাম থানায়। নন্দীগ্রাম থানায় দায়ের হওয়া প্রায় সব মামলায় বিজেপি নেতা সমর্থকদের বিরুদ্ধে। প্রায় সবকটি স্বতঃপ্রণোদিত মামলা করেছে পুলিশ। বিজেপির অভিযোগ, তাদের নেতাকর্মীদের হেনস্থা করতেই ভুরি ভুরি মিথ্যা মামলা দায়ের করেছে পুলিশ। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। তার শুনানি হতে পারে 26শে জুন। শ্রেয়সী গঙ্গোপাধ্যায়, অর্ণবাংশু নিয়োগীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।